আচ্ছা, এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, আমি একটু হালকা করে জুম করি তাহলে বুঝতে পারবেন। এই যে এই বিল্ডিংটাই হইতেছে যে আমাদের ক্যাম্পাস, আর এইটা হচ্ছে যে আপনার গোডল স্টেশন। সো আমরা জেনারেলি হচ্ছে যে এই গোডল স্টেশন থেকেই বুদাপেস্টে যাই। আমাদের বুদাপেস্টে যে ক্লাসগুলো থাকে সেগুলো করার জন্য হচ্ছে যে আমাদের এখান থেকেই ট্রেনটা ধরতে হয়। সো এখন আজকে আমার আসলে টার্গেট হচ্ছে যে আমি বুদাপেস্টে বাঙালি একটা দোকান আছে, বাঙালি ভাইয়ের দোকান, ওইখানে যাব। যে হইতেছে যে আমি বাঙালি ভাইয়ের দোকানে যেহেতু যাইতেছি, একটু চেষ্টা করবো যে মাছ কেনার, যেরকম রুই মাছ কিনতে পারি। শিওর না রুই মাছ বা ছোটো কোনো মাছ পাইলে কিনবো, কারণ বড় মাছ খাইতে ভাল লাগে না। দেশি কোনো মাছ পাইলে ওইটা নিয়ে নিব। সো এই ভিডিওটা আসলে আপনাদের কাজে লাগবে, কারণ হচ্ছে যে ধরেন আপনারা যদি কখনো হাঙ্গেরিতে পড়ালেখা করার জন্য আসেন বা অন্য কোনো জব পারপাসে আসেন, তাইলে হচ্ছে যে কী হবে যে প্রথম দিকে আপনি আসার পরে আপনি খুবই ফেড অফ হয়ে যাবেন, কারণ হচ্ছে যে এই মুরগি খাইতে তো ভাল লাগে না ভাই সব সময়। তো আপনার আসলে দেশি মাছের দরকার হবে বা দেশি শাকসবজির দরকার হবে। সেই কারণেই হচ্ছে যে এই এই দোকানের লোকেশনটা আপনাদের জানা দরকার। সো বুদাপেস্ট থেকে আমরা যাব হচ্ছে ব্লাহার পাশেই হচ্ছে যে এই দোকানটা। সো আমার মনে হয় এই ভিডিওটা দেখলে আপনাদের কাজে লাগবে। চলেন তাহলে আমরা যাইতে থাকি, আর ট্রেন আসা পর্যন্ত আমি ওয়েট করতেছি, তারপরে আপনাদের ওইখানে নিয়ে দেখাবো। চলে যাবো, দেখেন। যেহেতু আমি দেখাইছি যে এন্ট্রেন্সটা কোথায়, এন্ট্রেন্স দিয়ে এই যে নামবেন, এটা হচ্ছে যে কাইন্ড অফ বেসমেন্টের ভিতরে ভাইয়ের দোকানটা। এই হচ্ছে যে আমাদের ভাই। সো ভাই অনেক ভালো মানুষ, আপনারা আসবেন। আসার পরে হচ্ছে যে এখানে সব বাংলাদেশি প্রোডাক্টে ভরপুর আছে আর কি। এই যে চানাচুর থেকে শুরু কইরা প্রাণের চাটনি সব কিছুই আছে, মানে বাংলাদেশি যে আইটেমগুলো আমাদের আসলে আমাদের বাঙালিদের দরকার, সেই জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সো নির্দ্বিধায় চলে আসবেন এখানে। আর এইখানে হচ্ছে যে আপনার চালের সেকশনটা আছে। আমি জেনারেলি হচ্ছে যে এইটা নিই, গোল্ড স্টার, এটা পাকিস্তানি বাসমতি চাল। সো বেশ ভালোই এটা। এটা হচ্ছে যে আপনার 5,000 ফরেন করে রাখে আমার কাছে, সবার কাছে 5,000 ফরেন করে রাখে, বাট আপনি যদি কার্ডে পেমেন্ট করেন এটা মনে হয় 6,000 করে রাখবে, আর আপনি ক্যাশে পেমেন্ট করলে 5,000 রাখবে। আর যারা হচ্ছে যে সয়া চাঙ্ক খুঁজেন, এই যে এখানে সয়া চাঙ্ক আছে, আর তারপর হচ্ছে ছোলা আছে, ডাল আছে, সব কিছুর মোটামুটি রিজনেবল প্রাইস। আর হচ্ছে দেশি প্রোডাক্টগুলোর আসলে একটু দাম বেশিই থাকে, এটা আপনাদেরকে মানতে হবে। আর এটা হচ্ছে সিদ্ধ চাউল, এই যে এটা একটা সিদ্ধ চাউলের ব্র্যান্ড। এই যে চিড়া আছে, চিড়া এই যে এখানে। আর এইখানে হচ্ছে যে আপনার এটা কি, এটা জিঞ্জার পেস্ট আছে। তারপর এটা কাঁচামরিচের মনে হয় ওরা একটা কোনো পিকলস টাইপের কিছু একটা করছে, কি জানি আমি জানি না এটা। এখানে আর কি আছে, এখানে অনেক কিছু আছে, আসলে আমি আসলে অনেক কিছুর নাম টাম জানি না এই আর কি। ফ্রোজেন করলা, এই ফ্রোজেন করলা এটা কাটাকাটি করা লাগবে না, আসবেন ডিরেক্ট নিয়ে যাবেন, রান্না করে খেয়ে ফেলবেন। শিক কাবাব কোন সাইডে ভাই? এটা না, এটা হচ্ছে শিক কাবাব। এটাও হচ্ছে যে আপনার রেডিমেড, সো আপনার বেশি কষ্ট নাই এখানে। আর এইখানে দেখেন শুটকি আছে, এইখানে শুটকি, বিভিন্ন রকমের শুটকি, আমি খাই না শুটকি। সো তারপরে এখানে আলু, রসুন, নারিকেল আছে, পেঁয়াজ আছে, দেশি যে ছোট ছোট পেঁয়াজগুলো আছে, এগুলো আপনি আসলে এখানে এসে যে পাবেন আপনি পুরো অবাক। আমি তো অবাক হয়ে যাইতেছি, কারণ এই ছোট পেঁয়াজগুলো জেনারেলি আপনি দেশ ছাড়া কোথাও পাবেন না। তারপরে আপনার ওই যে জলপাই আছে, হ্যাঁ এই যে ভাই হচ্ছে যে রিসেন্টলি জলপাই নিয়ে আসছে, তারপরে পেঁপে নিয়ে আসছে, কচুরলতি আছে। কচুরলতি কই, এই যে এই হচ্ছে কচুরলতি। সো আসলে ও ভাই আমার মরিচ নিতে হবে, মরিচ দেন 2 প্যাকেট। কচু আছে, মরিচ দেন 2 প্যাকেট। কিন্তু এই মরিচে ঝাল না কেন? এই মরিচটা অনেক মজা, এটা কালকে আসছে। কালকে আসছে? হ্যাঁ। ওকে, তাহলে 2 প্যাকেট নিয়ে নিলাম, মরিচ আমার বেশিই লাগে। এই 2টা গেল গা। মিষ্টি আছে। মিষ্টি কোন সাইডে ভাই? ও হ্যাঁ, মিষ্টি তো দেখাইলাম, ওই যে দেশি মিষ্টি যেগুলো ওগুলো আছে। সো আপনাদের এখন আমি আসলে মাছের সেকশনটাতে নিয়ে যাব। মাছটা আমার এখন খুবই দরকার, আমি ভাইয়ের সাথে আইসায় কথা বলে ফেলছি মাছ নিব। সো দেখি যে কি কি মাছ আছে আজকে। ভাই একটু মাছ দেখান। এই যে মাছটা দেখতেছেন, এইটার ওয়েট হচ্ছে আপনার 3 কেজি 752 গ্রামের মতো, দাম আসছে 9,000 হাফ। এই হচ্ছে যে আমাদের ভাই, একেবারে আমরা দেশি রুই মাছ দেশিদের জন্য এনেছি। ওকে। সো ভাই আরো কিছু মাছ আমাকে দেখাবে।
দেখি তারপরে কোনটা নিতে পারি। দেশি যে মাছগুলো হয় সেগুলো একটু দেখান, যেরকম হচ্ছে যে ওই যে আপনার মাঝে একদিন বলতেছিলেন। এটা হচ্ছে শোল মাছ। ও, এটা কি শৈল মাছ? হ্যাঁ, শৈল তো তাহলে একটা নেওয়া যায়। শৈল কত করে ভাই? এটা 2400 করে পিস। এক পিস 2400? হ্যাঁ, এটা আচ্ছা। হচ্ছে তেলাপিয়া। তেলাপিয়া তেলাপিয়া এটা 1600। 1600। তাহলে এই 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 শোল মাছটা নিব আমি আজকে, এটা ফর শিওর। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে এটা একটা দেবো আপনাকে। আর এটা পাঙ্গাস। পাঙ্গাস উঠে নিব দেখাবো? না, পাঙ্গাস উঠাই দেখাইতে হবে না। এটা হচ্ছে পাঙ্গাস, এটা আমি খাই না, এটা দেখে লাভ নাই। এটা হচ্ছে সাগরের পাঙ্গাস। ও আচ্ছা, না এটা আমি নিব না ভাই। আর এই পাঙ্গাসটা হচ্ছে আমাদের দেশীয় পাঙ্গাস। এই যে আমাদের দেশি পাঙ্গাস, দেশি পাঙ্গাস। এই যে এটা। এই দেশি পাঙ্গাসের কেজি কত করে? দেশি পাঙ্গাসের কেজি 1800। 1800। আর এই যে সামুদ্রিক পাঙ্গাস এটা? আর এই প্যাকেটটা হচ্ছে 1700। ওকে। আর এই এটা কি মাছ জানি ভাই? এটা হলো আপনার ম্যাকারল। ম্যাকারল কত করে? ম্যাকারল 25। এটা অনেক সুস্বাদু। এটা অনেক টেস্টি, অনেকের অনেক কাছে টেস্টি। সুস্বাদু। হ্যাঁ, এটা সব থেকে আমার কাছে টেস্টি মনে হয় এটা, এই মাছটারে। আচ্ছা ভাই, আর ইলিশটা একটু বের করে দেখান, যেটার জন্য হ্যাঁ, লোকজন বলে যে ইলিশ পাওয়া যায় কিনা। ইলিশ আমাদের কাছে সব সময় থাকে, সমস্যা নাই। এই হচ্ছে আমাদের ইলিশ। দেখেন অবস্থা, এই যে এই হচ্ছে যে আমাদের সেই দেশি ইলিশ। সো ভাইয়ের দোকানে আসলে আপনি আসলে সবই পাবেন। দেশি মাছের ভ্যারাইটি নিয়ে কোনো টেনশন নাই। এটার কেজি কত করে ভাই ইলিশের এখন? এটা 10,000। 10,000 করে? মাঝে না 9,000 ছিল? 10,000। আপনার ওই যে আর একটা আছে আপনার ওই যে ছোট যেটা? একটু ছোট। আচ্ছা আচ্ছা। আর এর থেকে বড় আছে নাকি? এর চেয়েও বড় আছে। এর থেকে বড়টার কেজি কত? এটা 12,000। ও, আর ওইটা কি মাছ ভাই? ওই যে ওইটা দেখা, এটা শৈল মাছি। ওইটাও শোল মাছ? হ্যাঁ, দুইটার ভিতর ডিফারেন্স কি? ডিফারেন্স নেই। ও, এটা কি দেশি শোল তো নাকি ভাই? হ্যাঁ, ও, তাহলে হচ্ছে যে দেন, যেটা বড় সেটা দেন আমার। হ্যাঁ, বাইক একটা বড় দেবো। একই দাম। তো তাহলে ওইটা রাখেন। আর আর কি কি আছে ভাই রাখেন তো। এই যে হাঁস আছে। ও, এই যে এটা হচ্ছে হাঁস, দেশি হাঁস। দেশি হাঁস না ভাই নাকি? দেশি হাঁস, এটা হালাল। এই যে আরেকটা মাছ আছে। ওই যে রূপচাঁদা। আজকে হচ্ছে যে আমি ভাইয়ের কাছ থেকে এই মাছটা, রুই মাছটা নিয়ে এনেছি। ওয়েট হচ্ছে যে আপনার প্রায় 4 কেজির মতো। আমার হচ্ছে যে আসছে হচ্ছে যে প্রায় 10,000 হাফের মতো। 9,000 হাফ না ভাই? 9,000। 9,000 হাফের মতো আসছে। সো আমি যেহেতু একা মানুষ, আমার মোটামুটি এখানে 1 মাসের মতো তো চলে যাওয়ার কথা। সো এখন হচ্ছে যে ভাইকে বলছিলাম যে কাটারটা চেঞ্জ করতে। সো ভাই অলরেডি কাটার চেঞ্জ করে ফেলছে, মাছ কাটাকাটি করবে। মাছ কাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর প্রত্যেকটা প্রোডাক্ট আমি অলরেডি মাছের ডেসক্রিপশন আপনাদের দিলাম, কোন মাছের দাম কেমন। আর কাটার পরে দেখেন কতগুলো পিস হয়েছে।